আর চিন্তা কি, ঘরে তৈরি সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে আমাদের সবার প্রিয়, সবার পছন্দের ব্রিটানিয়া টি কেক। এত সোজা রেসিপি তোমরা হয়তো আগে কোথাও দেখোনি। আর এতটাই কেকটা স্পঞ্জি হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে, তোমরা একবার টেস্ট না করলে বুঝতেই পারবে না। কেকটা তোমাদের সামনে আমি কিন্তু কাট করেই দেখাচ্ছি যে ভেতরে কতটা স্পঞ্জি হয়েছে। যতই যাই কেক খাই না কেন, আমাদের এই ব্রিটানিয়া টি কেক আমাদের সব সময়ের সঙ্গী। যারা যারা আমার ভিডিও দেখো, আমাকে এত এত ভালোবাসা দিয়েছো অথচ সাবস্ক্রাইব এখন অবধি করনি, তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে। আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকো। খুবই সাধারণ, খুবই মজাদার, মাত্র 2টো ডিম দিয়ে ব্রিটানিয়া টি কেকের রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। পারফেক্ট মেজারমেন্ট নিয়ে যদি তোমরা কেকের রেসিপিটা বাড়িতেই তৈরি করো, তাহলে এতগুলো কেক কিন্তু হাতের নাগালের মধ্যেই পাবে। আর যারা ডিম পছন্দ করে না তাদেরও চিন্তা নেই, সেই এগলেস ব্রিটানিয়া টি কেকের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা চেক করে নিও। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা কেকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবার প্রথমে একটা শুকনো পাত্র নিতে হবে আর সেখানে একটা চালনি নিতে হবে। সবার প্রথমেই কিন্তু এখানে আমরা শুকনো উপকরণগুলোকে চেলে নেব। কি কি এখানে দিচ্ছি: ময়দা, বেকিং পাউডার আর হচ্ছে আমুল দুধের গুঁড়ো। কতটা কি পরিমাণ ইউজ করব এই রেসিপিটার জন্য সবই কিন্তু আমি মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দেব। প্রথমেই বলেছিলাম এই রেসিপিটা করতে কোনো ঝামেলা নেই, তাই একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে 2টো ডিম ভালো করে এখানটায় দিয়ে দেব। আর অবশ্যই এই ডিম দুটো কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, ঠান্ডা হলে হবে না। আর এখানে বাকি উপকরণগুলো একটু দিয়ে দিই। এই ডিমের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতো চিনি। চিনিটা কিন্তু একদম 1/2 কাপ মেপে নিতে হবে, এখানে কোনো চিনির পাউডার আমি ইউজ করিনি, গোটা চিনিটাই ইউজ করছি। আর দেবো 1/4 কাপ এখানে রিফাইন্ড অয়েল। আর সবগুলো উপকরণকে একসাথে দিয়ে আমি ভালো করে একটা মিক্সার রেডি করে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু ধীরে ধীরে মিক্সিটা একটু চালিয়ে দিতেই হবে। এবার ওটাকে সাইডে রেখে আবারও একটা শুকনো উপকরণ নিয়ে এই মিক্সারটাকে ঢেলে দেব এই পাত্রটার মধ্যে। তারপর এর মধ্যে আরো কিছু উপকরণ দিতে হবে, যেমন 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্সের সাথে সাথে আমি এখানে একটু অরেঞ্জ অ্যারোমাও অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, তোমরা যদি মনে করো দেবে তো দিতে পারো, যদি মনে করো দেবে না তো দিও না। আমি যেটা ইউজ করেছি সেটা অরেঞ্জ ইমানশন, যেটার মধ্যে কালার আর ফ্লেভার দুটোই আছে। তারপর এখানে ছোট্ট একটা শুকনো বাটি নিতে হবে আর তার মধ্যে দিতে হবে গরম দুধ। গরম দুধ দিতে হবে এখানে 1/4 কাপ আর সেখানে 1 চামচ বাটার অ্যাড করে দিতে হবে। তোমরা তো জানোই যে কোনো উপকরণই এখানে না বেশি ঠান্ডা না বেশি গরম ইউজ করা যায়। আমি এখানে গরম দুধটা এই জন্য ইউজ করলাম যাতে বাটারটা মেল্ট হয়ে যায়। যতক্ষণ আমরা বাকি কাজগুলো করব ততক্ষণে দুধটাও ঠান্ডা হয়ে যাবে, বাটারটাও মেল্ট হয়ে যাবে। এইবার এইখানে শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে এই মিক্সচারটার মধ্যে মিশিয়ে নিতে হবে। তবে এই কাজটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েই হয়ে যাবে, তার জন্য কিন্তু কোনো ইলেকট্রিক বিটার দরকার পড়বে না। আর তোমাদের যদি হ্যান্ড উইক্স না থাকে, তোমরা যে কোনো চামচ বা কাঁটা চামচ দিয়েও এইটা করে নিতে পারো। আজকের এই কেকটা বানাবো আমরা ওভেনের মধ্যে। তো যতক্ষণ এই মিক্সারটা রেডি করব, পাশাপাশি আর একটা কাজও কিন্তু আমাদের করে রাখতে হবে। 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিটে বসিয়ে দিতে হবে। আর তার সাথে কিন্তু যেই মোলের মধ্যে এই কেকটা রেডি করব সেই মোলটাকেও কিন্তু বাটার পেপার বা নর্মাল কোনো পেপার দিয়ে অয়েল গ্রিস করে রাখতে হবে। ব্রিটানিয়া টি কেকের যে মিশ্রণটা আমি রেডি করছি সেটা না তো বেশি পাতলা হবে না বেশি গাঢ় হবে, যেই রকম ধরনের তোমাদের দেখাচ্ছি ঠিক সেই রকমই হবে। কারণ কি এর মধ্যে আরেকটু আমরা ওই দুধটাকে অ্যাড করব, সেটা কিন্তু সবার লাস্টে। আমি এখানে 1/4 কাপ টুটি ফুটি নিয়ে একটু ময়দা আমি এখানে মাখিয়ে রাখছি। আমি এখানে আর কোনো ড্রাই ফ্রুটসই অ্যাড করিনি, তোমরা তোমাদের মনের মতো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। তবে ব্রিটানিয়া টি কেকের মূল বিশেষত্ব হলো শুধুমাত্র টুটি ফুটি। এতক্ষণেই দুধটাও ঠান্ডা হয়ে গেছে, বাটারটাও মেল্ট হয়ে গেছে। এখন এই দুধটা এই মিক্সারটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর ভালো করে সেটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখনো থিকনেসটা অনেকটাই ঘন রয়েছে, আর এই রকম মেজারমেন্টটাই যদি ঠিকঠাক মতো ফলো করো তাহলে একদম পারফেক্ট ভাবে কেক তোমরাও রেডি করতে পারবে।
তোমরা অনেকেই কমেন্টে বলো দিদি আমাদের কেক বসে যায়, আমাদের কেকটা ঠিক মতো ফোলে না, ভেতরে কাঁচা থাকে। তো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, তাহলে তোমরাও কিন্তু বাড়িতে একদম এই রকম ধরনের কেকই রেডি করতে পারবে। পুরো কেকের মিক্সচার আমার রেডি হয়ে গেছে। এখন আমি যেই পাত্রটার মধ্যে কেকটাকে রেডি করব, তার মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি, সামান্য একটু অয়েলও ব্রাশ করে নিয়েছি। আর এর মধ্যে পুরো ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। এই কেকটাকে রেডি করতে আমার প্রায় ৪৫ মিনিটের মতো সময় লেগেছিল। কারণ ব্রিটানিয়া কেক বলো বা যে কোনো ফ্রুট কেক বলো, সময়টা একটু বেশিই লাগে। তারপর কেকের এই টিনটাকে ভালো করে ট্যাপ ট্যাপ করে নেব আর প্রিহিট করা ওভেনের মধ্যে দিয়ে দেব। ব্যাস ৪৫ মিনিট ওয়েট করতে হবে। আর ৪৫ মিনিট পর আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে গরম গরম কিন্তু একদমই ডিমোল্ড করা যাবে না। কেকটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু বের করাটা ঠিক হবে না। আমি কিন্তু কেকটাকে পুরো ঠান্ডা করেই তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। এখন কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এখন কেকটাকে দর্শন করার পালা আর কাট করার পালা। তোমাদের তো আর টেস্ট করাতে পারবো না, তোমাদের শুধু পারফেক্ট মেজারমেন্টগুলো আমি স্ক্রিনে লিখে দেবো। তোমরা এইটা দেখেই কিন্তু বাড়িতে রেডি করতে পারবে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলে যেও না, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে। যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকো। কারণ তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। তাই যত কিছুই বানাই না কেন, যাই কিছু করি না কেন, সবই তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই রকম অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব, নতুনভাবে নতুন রূপে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর এই গরমে নিজেরও খেয়াল রেখো। হর হর মহাদেব।